ডক্টর ইউনুস, এখন তো তুমি পাকিস্তানের সাথে ব্যবসা করতেছ। আমাদের জাত শত্রু পাকিস্তান, আমাদের জাত শত্রু, আমার জাত শত্রু হলো মুসলমান। তাদের সাথে তোমরা ব্যবসা করতেছ, ঠিক করো নাই কিন্তু। নরেন্দ্র মোদী, তুমি মনে হয় ভুলে গেছো। আমরা ভুলি নাই। আসলে মুসলমানদের বন্ধু কখনো হিন্দু হতে পারে না, মুসলমানদের বন্ধু কখনো বিধর্মী হতে পারে না। মুসলমানদের বন্ধু একমাত্র তারাই হয় যারা মুসলমান। আজকে আমাদের কাছে কোনো কিছু কিনতেছেন না, একদিন আমাদের কাছে হাত পাততে হবে। আমরা যখন বন্যার সময় পানি দেব না, তখন আমাদের পায়ের নিচে এসে দাঁড়াতে হবে। তখন আর ক্ষমা পাবেন না আপনারা। কিছুদিন আগে জনগণ বল তুলছিল, ফারাক্কার বদলে ফারাক্কা দেব, ইন্ডিয়ার পিছনে বাস দেব। ওইটা আইন মনে হয় বহাল হবে ইনশাল্লাহ। যদি ওইটা হয় না, তখন পানি উল্টে আপনার ওখানেই যাবে। আর রইলো আপনার পায়ে পড়ার কথা, সেটা তো আপনারাও পড়বেন পুজোর সময়। ইলিশ মাছ যখন লাগবে না, আমরা যখন না করে দেব, আমাদের তলা চেটে লাভ হবে না। বাবা না, মানে আমাদের ভুল হয়েছে, কি করব? পাওয়ার আর টাকার গরমে ভুলেই গেছি ছোট্ট একটা দেশের কাছে আমরা নত। কিচ্ছু করার নাই। চলেন না আবার একসাথে গালায় গালায় মিল হলে বাংলাদেশ আর ইন্ডিয়া ভাই ভাই হয়ে যায়। কতদিনের সাধনা ছিল, জনগণ বারবার চাচ্ছিল ইন্ডিয়ার সাথে যেন সম্পর্ক নষ্ট হয়। আর সেটাই 2024 সালে হয়েছে। দুইটা জিনিস, একটা স্বৈরাচারের পতন, দুইটা ইন্ডিয়ার সাথে সম্পর্ক। মানুষ অনেক হ্যাপি আছে, মানুষ অনেক খুশি হচ্ছে। তাইলে একবারে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য সব বন্ধ, সবকিছু পাকিস্তানের কাছে নিবেন, এটাই একবারে ঠিক করছেন? আমাদের কাছে কিচ্ছু নিবেন না? তাহলে আমরা বিজনেস করব কাদের সাথে? আপনাদের মাল নিয়ে আমরা অনেক লজ্জিত হয়েছি। আপনারা বাংলাদেশকে চুষে চুষে খাইছেন 16 বছর, ঠিক আছে? এদিন ভুলি নাই আমরা। দেশ আমাদের স্বাধীন হয়েছে, কিন্তু দেশ আমাদের কাছে ছিল না। এখন দেশ আমাদের রয়েছে, জনগণ আমাদের রয়েছে। তাই আপনাদের চাটাচাটির গল্প এন্ডিংও হয়ে গেছে। আপনারাও শেষ, স্বৈরাচারও শেষ। পাকিস্তান আর এই যে ইন্ডিয়া, আমরা জাত শত্রু। সেই জাত শত্রুর কাছে মাল নেওয়া দেওয়া করতেছেন। এখন আপনাদের মাল পাকিস্তানে যাবে, পাকিস্তানের মাল আপনাদের কাছে যাবে। লাভের থেকে আমরা আন্ডা খাবো, যুদ্ধ লাগাই দিব। যে মুরগিটা বেশি কটকট করে, সে মুরগিটা আসলে ডিম কম পারে। তোমার দশা হইছে সেই রকম দশা মোদি। তুমি বেশি কটকট করো, কিন্তু ডিম পারো কম। যেখানে ভালো সাজার দরকার, সেখানে ভালো সেজে মানুষকে বোকা মারাই তোমার কাজ। বাবা না, মানে আর কি বাবা, ফোন রাখলাম, অনেক কাজ আছে আমার বাবা, অনেক অনেক কাজ আছে আমার। তো স্যার একটু ভালো থাকেন আর মাথায় রাখেন, পূজার সময় একটু মাছ টাছ দিয়েন, বুঝছেন? বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খাবে, আর পাকিস্তান থেকে সবজি আনা হবে। পাকিস্তানের বাজার থেকে সবকিছু আনা হবে। আমাদের দেশের পণ্য পাকিস্তানে যাবে। মুসলমান মুসলমান ভাই হবে, হিন্দুরা কখনো ভাই হবে না। তাই আপনারা ফোন করে বিরক্ত করবেন না। আর নেক্সট টাইম আপনারা যুদ্ধের কথা বলবেন না, কারণ যেটা পারবেন না সেটা কখনো বলে লাভ নাই। ছোট্ট একটা দেশ, একটা মিসাইল দিলে আর একটা মিসাইলের জায়গা থাকে না। সেই লোকটা আবার আমাকে ভয় দেখায়। হ্যাঁ, এত বড় সাহস কোথা থেকে পেলো বাংলাদেশ? ভুলে যেও না মোদি, 30 কোটি মুসলমান তোমার দেশেও আছে, পাকিস্তানে আছে কোটি কোটি মুসলমান, বাংলাদেশে মুসলমান আছে। আরে ইতিহাস ঘেটে দেখিও, পুরো বিশ্ব শাসন করেছে মুসলমান। শেষ জামানায় শাসন হবে মুসলমানেরই। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এরকম আমেজিং ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।